তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো মোরে, জান্নাতি ফুল দিও গো মোরে, আগুনে ফেলে দিও না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ। মজিদপুর শিকদারপাড়া প্রজন্ম সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ রমজান আলী, সাধারণ সম্পাদক মজিদপুর কেন্দ্রীয় জামে মসজিদ, প্রধান আলোচক ইমরান হুসাইন মুজাহিদি, দ্বিতীয় মেহমান আলহাজ হজরত মাওলানা হাফিজুর রহমান হাফিজি, তৃতীয় মেহমান করেছেন আমাকে প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নুরু এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, সার্বিক সহযোগিতায় মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা আব্দুর রশিদ রাসেল, ইমাম ও খতিব মজিদপুর কেন্দ্রীয় জামে মসজিদ এবং দূর দূরান্ত থেকে আগত দ্বীনের বাহক, প্রচার প্রসারক, দ্বীন ইসলামের অতন্দ্র প্রহরী মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে মায়েরা, বোনেরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কাঁচা শিশুরা, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? ভালো রাখেন কে? সে আল্লাহর জন্য করছি, পড়েন সবাই। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। শুকরিয়া আদায় করলাম কার? সব জায়গায় শুকরিয়া আদায় করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, দৌড়ানোর সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। হ্যাঁ, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ তো বললেন, সুদ তো আমরাই খাই। সুদ কে খায়? কথা বলতে হবে বাবাজিরা, কথা বলতে হবে। কেবল সন্ধ্যা, এমন না যে রাত 12টা বাজে ঘুমিয়ে গেছেন, কেবল সন্ধ্যা, কথা বলতে হবে। সুদ আমরাই খাই। কে খায় সুদ?
আমরাই খাই। বিছানাটা বেশি পিছনে হয়ে গেছে, এত পিছনে থাকার দরকার না তো। হ্যাঁ, বেশি পিছনে হয়ে গেছে, এই যে এদিক দিয়ে থাকার দরকার। এত পিছনে দেওয়ার দরকার নাই। এমন না যে অনেকগুলা ক্যামেরা আসবে বা মিডিয়া থাকবে, সামনে থাকলে ভালো হয়, তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে সুদ আমরাই খাই। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে করেছি হারাম, ব্যবসাকে করেছি হালাল। কিন্তু আমরা ব্যবসায় হাত দেই না, আমরা সুদের ভিতরে হাত দেই। সুদ আমাদের রন্ধ্রে রন্ধ্রে, রক্তের শিরা উপশিরায়, প্রত্যেকটা সেক্টরে, সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, সব জায়গায় পৌঁছে গেছে, ঠিক কিনা? সব জায়গায় পৌঁছে গেছে। আর সুদ আমরাই খাই, এটা আল্লাহ বলছেন, আমি বলি নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আমরা ঈমানদার না? কথা বলতে হবে, আমরা ঈমানদার না? কারণ আমরা মাহফিল আসছি, আমরা ঈমানদার। যারা আসে নাই তাদের সম্পর্কে ডাউট, সন্দেহ থাকতে পারে, কিন্তু আমরা যারা মাহফিলে আসছি নিঃসন্দেহে আমরা ঈমানদার। তা আমাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা, ও ঈমানদারেরা, চক্র বৃদ্ধি হারে সুদ খায়ও। কথা বলেন, সুদ খায়ও না। চক্র বৃদ্ধি হারে সুদ খেতে নিষেধ করেছেন কে? সুদের মধ্যে 70টা গুনাহ। কয়টা? 70টা গুনাহ সুদের মধ্যে। তার 70 নাম্বার গুনাহ হলো নিজের মাকে বিবাহ করে তার সাথে জিনা করলে যে গুনাহ, সেই গুনাহ আমলনামায় উঠিয়ে দেয় আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? আমার মাকে যদি কেউ গালি দেয়, পায়ের রক্ত কোথায়? মাথায় উঠে যায়। আর সেই মাকে, এত বড় খারাপ কাজ, একটা কাজে সুদের খায়। আর সুদের 1 নাম্বার গুনাহ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে সামনাসামনি যুদ্ধ করা। মল্ল যুদ্ধ আছে না, হাতে হাতে? আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যাবে? পারবেন আপনারা? পারা যাবে না। তাহলে সুদও খাওয়া যাবে না। এজন্য সুদের ভিতরে 70টা গুনাহ, একটা বললাম 1 নাম্বার, আর বললাম 70 নাম্বার, মাঝখানে আরো আছে 68টা। এক হুজুর, মসজিদের হুজুর, মুসল্লিকে বলছে, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু সুদ খান কেন? সুদ খায়েন না। তো হুজুর কি বলেন, আপনার মতো মাথা মোটা নাকি আপনি? অ্যাকাউন্ট করছি বোন নামে, সুদ আসলে বোন নামে আসে, আমি খালি বাজার করে খাই, আল্লাহ ধরলে বরে ধরবো, আমার কিতাব আছে না? না এরকম লোক? হ্যাঁ, আপনাদের এলাকায় নাই? আমি খুব দূরের নাই, যে মাথা উঁচা করলে দেখা যায়, খালি বাড়ি ঘরে যে মাথা উঁচা করলে দেখা যায়। আর এটা আমার নানির বাড়ি এলাকায়, যে রমজান আমার নানা লাগে, আলহামদুলিল্লাহ বলেন। আমার নানার হায়াত বাড়াই দেখ, বলেন আমিন। সুস্থতা দান করেন, বলেন আমিন। তাহলে আমাদের এলাকায় আছে, এজন্য সুদের ধারে কাছে যাওয়া যাবে না। তো তাফসীর মাহফিল, লোক সংখ্যা খুবই কম। আপনারা যারা বাহিরে আছেন তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসেন। এখানে আল্লাহর রহমত নাজিল হচ্ছে। কার রহমত? আল্লাহর রহমত। আপনার জিলাপি আছে না, জিলাপি? জিলাপি যদি কাগজ দিয়ে মুড়াইয়া, পলিথিনের কাগজ দিয়ে মুড়াইয়া মুখের ভিতরে নিয়ে চাবান, স্বাদ পাবেন? স্বাদ পাওয়া যাবে? স্বাদ পাওয়া যাবে না। পলিথিনের ভিতরে জিহ্বাটা দিতে হবে। জিহ্বা যদি পলিথিনের ভিতরে দেন তাহলে স্বাদ পাওয়া যাবে। সেরকম প্যান্ডেলের বাহিরে থেকে মাহফিলের মজা পাওয়া যাবে না, প্যান্ডেলের ভিতরে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার গোলাম, তাফসীর মাহফিল যেখানে হয় সেখানে শুধু মানুষ থাকে না, আমার তরফ থেকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ফেরেশতা আমি নাজিল করে দেই। সুবহানাল্লাহ বলেন। এখানে খালি মানুষ না, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ফেরেশতা চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে। জায়গা হয় না, একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন দাঁড়াইছে, আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ধাক্কা ধাক্কি করস কেন? আরশের মধ্যে ধাক্কা মারস কেন?
ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে 228টা দেশ, তার মধ্যে বাংলাদেশ। বাংলাদেশের মির্জাপুর থানায় মজিদপুর গ্রামে প্রজন্ম সংঘের উদ্যোগে তাফসিরুল মাহফিল হচ্ছে, সেখানে ফেরেশতাদের জায়গা হয় না। একজনের কাঁধে আরেকজন দাঁড়াইতে দাঁড়াইতে আমরা আল্লাহ তোমার আরশ পর্যন্ত চলে আসছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা ওই সমস্ত বান্দারা কি চাই? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দারা সম্পদ চাই না, টাকা চাই না, ধন চাই না, কিচ্ছু চাই না, চাই শুধু জীবনের গুনাহগুলা ক্ষমা করে যেন নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আসছি জীবনের গুনাহগুলা ক্ষমা করাইতে। সুবহানাল্লাহ বলেন। আর বিশ্বনবী বলছেন, যেখানে তাফসির মাহফিল হয়, কোরআনের বয়ান হয়, কোরআনের বর্ণনা হয়, এটা একটা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। জান্নাতের বাগানে কখনো গুনাহগার ঢুকতে পারে? গুনাহগার ঢুকতে পারে? জান্নাতের বাগানে কখনো গুনাহগার থাকবে না। তার মানে এখানে যারা আসছে তারা জান্নাতি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের মাহফিল হয়, কোরআনের তাফসীর হয়, কোরআনের বর্ণনা হয়, তোমাদের দুইটা কান খরগোশের মতো খাড়া করে শুনো, রহমত নাজিল করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে যারা বাহিরে ঘুরতেছে তারা বেয়াদবি করতেছে কার সাথে? বলেন বলেন, কার সাথে? আল্লাহর সাথে। কারণ আমার সাথে বেয়াদবি করে না, করে আল্লাহর সাথে। আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যেখানে কোরআনের বর্ণনা, কোরআনের তেলাওয়াত, কোরআনের তাফসীর, কোরআনের মাহফিল হয়, সেই জায়গায় তোমরা চুপচাপ কান দুটা খাড়া করে শুনো। যদি না শোনো, আল্লাহর আদেশ অমান্য হলো। আল্লাহর আদেশ অমান্য হলে তোমাদের আর যাওয়ার কোথাও জায়গা নাই, ঠিক কিনা? এজন্য এখনো যারা প্যান্ডেলের বাহিরে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আল্লাহর খাস রহমত নাজিল হচ্ছে। যারা এই প্যান্ডেলের ভিতর আসবেন তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন কে? কারণ আল্লাহর চাইতে ক্ষমাকারী আর কেউ নাই, আল্লাহর চাইতে মাফকারী আর কেউ নাই, আল্লাহর চাইতে দয়ালু আর কেউ নাই, রহমদাতা পরমদাতা আর কেউ নাই। এজন্য আল্লাহ বলছেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর চাইতে দয়ালু আর কেউ নাই। আপনার জীবনে কত দয়া দরকার? আল্লাহর রহমত, একটা রহমত যদি নাজিল হয়, একটা রহমত চিন্তা করে দেখেন, এই একটা রহমত সারা দুনিয়ার মানুষ মাপ পাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ হাজার হাজার লাখ লাখ কোটি কোটি রহমত নাজিল করতেছে। তার একটা রহমত যদি আপনার উপর আমার উপর নাজিল হয়ে যায়, জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য তাফসীর মাহফিলে আসার দরকার আছে না নাই? আবার আল্লাহ বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ। যারা তাফসীর মাহফিলে যায়, যারা কোরআন শুনতে যায়, ও হাবিব, ও হাবিবের উম্মত, তোমরা বলে দাও তারা যেন কোরআন থেকে আলোচনা করে। সুবহানাল্লাহ বলেন। কারণ এটা এমন কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দা হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন কোরআন যার মধ্যে বলতো দূরের কথা সন্দেহ। আমার সাথে কথা বলতে হবে, আমি কোরআন থেকে কথা বলবো, যা পারি কোরআন থেকে বলবো, কিন্তু কথা বললে সওয়াব দিবেন কে? আমি কথা বলবো, আপনারা শুনবেন, আপনারা বলবেন, আমি শুনবো। কথোপকথনের মাধ্যমে সওয়াব দিবেন আল্লাহ। আল্লাহর কোরআনের একটা অক্ষর যদি পড়েন 10টা করে নেকি আপনার আমলনামায় আছে না নাই? বিশ্ব নবী ডাক দিয়ে বলল, আলিফ লাম মিম, এখানে একটা অক্ষর না, 3টা অক্ষর। কয়টা? 3টা অক্ষর। এই আলিফ লাম মিম 3টা অক্ষর পড়লে 30টা নেকি দিবেন কে? এজন্য কথা বললে সওয়াব আছে। যে সমস্ত জায়গায় কথা বললে সওয়াব হয় সে জায়গায় কথা বলতে হবে, আর যে জায়গায় কথা বললে গুনাহ হবে সে জায়গায় চুপ থাকাই উচিত। তার মানে কোরআনের মাহফিলে কথা বলার দরকার আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা কোরআন থেকে শুনবো, কারণ কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আর এই কোরআনটা এমন কোরআন, এই কোরআনের মধ্যে যদি আপনি ডুব দেন কুল কিনারা খুঁজে পাবেন
আল্লাহ বলছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই দুনিয়ার মধ্যে যত বৃক্ষ আছে সব কেটে কলম বানাও। আপনাদের মজিদপুরে কত বৃক্ষ জানা আছে? কথা বলেন, জানা আছে? মির্জাপুর থানায় কত বৃক্ষ জানা আছে? টাঙ্গাইল জেলায় কত জানা আছে? সারা বাংলাদেশে, সারা দুনিয়াতে জানা নাই। এই বৃক্ষগুলা কেটে যদি কলম বানাও, দুনিয়ার মধ্যে যত সমুদ্রের পানি আছে সব কেটে সবগুলা কালি বানাও। পৃথিবীর প্রথম মানব থেকে শেষ মানব পর্যন্ত গাছের পাতা খাতা করে যদি লিখতে থাকো, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমার কোরআনের একটা আয়াতের প্রশংসা, একটা আয়াতের তাফসীর লিখে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। এজন্য বিজ্ঞানীরা বলছেন ম্যান ইজ ন্যাচারালি সিরিয়াস টু নো অ্যাবাউট ভেরিয়াস ইভেন্টস অফ দ্য ওয়ার্ল্ড। মানুষের স্বভাব হলো পৃথিবীর অজানা তথ্যকে জানার আগ্রহ, ঠিক কিনা? পৃথিবীর অজানা তথ্যগুলা জানার আগ্রহ মানুষের বেশি। দা হোলি কোরআন, ইট ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ এন্ড ইনফরমেশন। সুবহানাল্লাহ বলেন। এটা একটা বিশাল জ্ঞানের সমুদ্র, যদি ডুব দিতে পারো এর পার কিনারা খুঁজে পাবে না। যদি সন্ধান চাও, যদি কোনো তথ্য চাও, কোরআনের মধ্যে ডুবে যাও। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা কোরআন থেকে কথা বলবো, কারণ কোরআনের চাইতে উৎকৃষ্ট কিতাব দুনিয়ার মধ্যে আর নাই। আছে কি? হ্যাঁ, যত কিতাব বলেন, যত বই বলেন, রাইটার লিখে সবার শেষে বলে দেয় যদি কোনো ভুল হয় সংশোধনের জন্য আমাকে ফোন দিবেন, আমাকে বলবেন, আমি সংশোধন করে দেব। আর আল্লাহ শুরুতেই বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কোরআন যার মধ্যে বিন্দুর মাত্র সন্দেহ নাই। মুত্তাকিদের জন্য হাদায়াত দিবে। যারা প্যান্ডেলের ভিতরে চলে আসছেন তাদের উপরে আল্লাহর খাস রহমত নাজিল করে দিবেন কে? এজন্য আমরা কোরআন থেকে শুনবো, কারণ কোরআনের চাইতে উৎকৃষ্ট কিতাব আর নাই। কোরআন আছে যেখানে আমরা আছি, সব সমস্যার সমাধান দিতে পারে। সবাই বলে না, সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, মেনে নিতে পারো যদি মনে প্রাণে। সমাধান পড়েন আমার সাথে, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, মেনে নিতে পারো যদি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রজন্ম সঙ্গের ভাইয়েরা, যে সুন্দর কোরআনের ব্যবস্থা করেছে, এই কোরআনের মাহফিল কিয়ামতের দিন যেন আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়, বলেন আমিন। কি সুন্দর ওয়েদার, নাতিশীতোষ্ণ ওয়েদার, গরমও না শীতও না, তাই না? গরমও না শীতও না, কি সুন্দর ওয়েদার। শীতের কথাও কোরআনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? গরমের কথাও আছে না নাই? আল্লাহ বলছেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। কুরাইশদের আসক্তির কারণ হলো তারা গ্রীষ্মকাল এবং শীতকালে সফর করে। শীতের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, গ্রীষ্মের কথা আল্লাহ বলে দিয়েছেন। দুনিয়ায় যা দরকার, মানুষের যা প্রয়োজন সব বলে দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম আল্লাহ কি আপনি বলে দিলেন? বলেন তো দেখি, আমরা যদি কিয়ামত পর্যন্ত প্রশ্ন করি, প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআনে আছে না নাই? ঘুমিয়ে গেছেন আপনারা? আছে না নাই? আল্লাহ বলেন ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাদাল কুরআনি মিন কুল্লি মাসালিন
فلعلهم يتذكرون। মানুষের জীবন ধারণের জন্য যতগুলা দৃষ্টান্ত দরকার, ইতিহাস দরকার, উপমা দরকার, এক্সাম্পল দরকার, বর্ণনা দরকার, সব আমি আল্লাহ পুঙ্খানু ভাবে কোরআনের মধ্যে সুন্দরভাবে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম আল্লাহ সুন্দর সুন্দর কথাগুলা কি কি? আল্লাহ বললেন ওমান আহসানু মিনাল্লাহি কিলা। আমি এত সুন্দর কথা বলি, দুনিয়ার মানুষের সাথে ওপেন চ্যালেঞ্জ, আর কি আছে এমন সুন্দর কথা বলতে পারো? আমরা বললাম আল্লাহ আপনি কি শুধু সুন্দর কথাই বলেন? আল্লাহ বলেন না, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। এমন সত্য সত্য কথা বলি, এমন সত্য কথা আর কোথাও পাবা না। সুবহানাল্লাহ বলেন। এই সত্য কথাগুলো আছে কোথায়? কোথায় আছে? কোরআনে। সেই কোরআন থেকে আমরা কথা শুনবো। সবাই বলি ইনশাআল্লাহ। ভালো আছেন? পরিচালনা আমি কয়টা পর্যন্ত? আচ্ছা ঠিক আছে। আমরা তাহলে কোরআনে ঢুকি, তাই না? কোরআন চাইতে উৎকৃষ্ট কিতাব আর নাই, আমরা কোরআনে ঢুকি। কোরআন মানুষদেরকে সঠিক পথ দেখায়, হেদায়েতের পথ দেখায়। কোরআন মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখায়। কোরআন মানুষদেরকে অযাচিত কদাচিত যা আছে সেখান থেকে তুলে এনে স্বর্ণের মানুষে রূপান্তরিত করে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য যারাই কথা বলবো, যারাই কথা শুনবো, কোরআন থেকে বলার চেষ্টা করব, কোরআন থেকে শোনার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। কোরআন থেকে বলতে বলেছেন আল্লাহ, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ। তোমরা যারা তাফসীর মাহফিলে কথা বলো, তারা কোরআন থেকে কথা বলো। হাবিজাবি গল্প কিচ্ছা কাহিনী বলা যাবে না, এটা নিষেধ করেছেন আল্লাহ। কি হয়েছে? কি সমস্যা? হ্যাঁ, যা করা লাগে তাড়াতাড়ি করো। জিকির করেন, লা ইলাহা, জিকির করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কোরআন থেকে কথা শুনবো। কোরআনের চাইতে উৎকৃষ্ট কিতাব আর নাই। এই কোরআনটা পাহাড়ের উপর দিতে চাইছিল, পাহাড় বলে আল্লাহ কি কোরআন দিব, আমি তো ধ্বংস হয়ে যাব। জিনদের উপর দিতে চাইছিল, জিনরা বলে পারবো না। সমুদ্রের উপর দিতে চাইছিল, সমুদ্র বলে পারবে না। কিন্তু আল্লাহ বলেন মানুষ ছাড়া আর কেউ এটার ভার বহন করতে পারবে না। মানুষের উপর দিয়ে দিলাম যাতে মানুষ সঠিক পথের সন্ধান গুলা পায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কোরআনটা আমি আরবি ভাষায় নাজিল করেছি। ও দুনিয়ার গোলাম, তোমাদের বুঝতে, পড়তে, অনুধাবন করতে যেন সহজ হয়। কিন্তু আমরা কোরআন খুলে দেখি আল্লাহ কি দিয়েছে, চোখ থাকিতে অন্ধকার, কত কিছু পারি, কোরআন পড়তে পারি না। আছে না নাই? এজন্য বিশ্বনবী বলছেন যারা কোরআন পড়তে পারো না, যারা কোরআন পড়ে তাদের সাথে মুখটা লাগাও। মুখ লাগিয়ে ঠোঁটটা নাড়াচাড়া করো, জিহ্বাটা নাড়াচাড়া করো। যারা কোরআন পড়ে, কোরআন পড়নেওয়ালার সমান সওয়াব তোমাকে দিয়ে দিবে। আর কোরআন যদি পড়ে আমল করতে পারো, কিয়ামতের দিন তোমার মাথার কাছ থেকে, তোমার কবরের মধ্যে মাথার কাছ থেকে কোরআন মুনকার নাকিরকে বলবে, এই লোকটা কোরআন অনুযায়ী আমল করেছে, একে তোমরা শাস্তি দিও না। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে না। আপনারা ঘুমায় গেছেন, কিন্তু আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
ওয়াজিলাত কুলুবুহুম ওয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা প্রকৃত মুমিন ঈমানদার তারা যখন কোরআনের কথা শুনে তাদের ঈমানের শক্তি আরো বৃদ্ধি পায়, শরীরের রক্তগুলা গরম হয়। কোরআন শোনার পরে যদি আপনার শরীরের রক্ত গরম না হয়, ঈমান বৃদ্ধি না পায়, বুঝতে হবে আপনার ঈমানটা মারা গেছে, ঈমানটা দুর্বল হয়ে গেছে। ঠিক কি না? এজন্য কোরআন শোনার সাথে সাথে ঈমানের শক্তি বৃদ্ধি পাবে। আল্লাহকে দেখায় দেন কে কে কোরআনকে ভালোবাসেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। আলহামদুলিল্লাহ। হাত নামান। যারা বাহিরে আছে তাদেরকে বুঝাই দেন, আমরা মানুষের সংখ্যা কম হলেও কিন্তু ঈমানের শক্তি কম না। বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন মুসলমান ছিল ১,০০০ কাফেরের বিরুদ্ধে। ১৭ রমজান। ভালো ঘোড়া নাই, পেটে খাবার নাই, ভালো অস্ত্র নাই, কিচ্ছু নাই। কোরআন শুনে কোরআনের শক্তিতে বলিয়ান হয়ে তারা ১,০০০ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছিল। আর আল্লাহ বলেন, ও মুমিনরা, তোমরা যদি বদরের মতো মুসলমানের মতো ঈমান আনতে পারো, আজও তোমাদের জন্য কাতারে কাতারে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে দেব। সুবহানাল্লাহ। এজন্য এক কবি বলছেন, ফেজায়ে বদরি পয়দা কুন ফেরেশতে তেরি নসরত কো ওয়াদার সিখতে কারদো সে কাতার আন্দার কাতারাতিহি। সুবহানাল্লাহ বলেন। এজন্য বলছে, বদরের মুসলমানের মতো যদি তোমরা ঈমান আনতে পারো, বদরের মুসলমানের মতো যদি ঈমান শক্তিশালী হয়, তোমাদের জন্য আজও কাতারে কাতারে আমি ফেরেশতা নাজিল করে দেব। ঠিক কি না? এজন্য আমরা যদি পথ হারা হই, পথ দেখায় দিবেন কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, পরে আমার সাথে পড়েন, এগুলো ভালো। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজও কাঁদি আমিও। আমি যদি পারেন, আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই। আল্লাহু আকবার। ভাল লাগে না? কোরআনের কথা যেই বলুক, যত খারাপই হোক মানুষটা, কিন্তু কোরআনের কথা বললে মজা আছে না নাই? মজা আছে। এজন্য আমরা কোরআন থেকে শুরু, কোরআনে চলে যাই। আল্লাহ বলছেন, ফাইদা করাতাল কোরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন পড়বা, কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলবা। কার কথা? আল্লাহর কথা। আমি কোরআনের সর্বশেষ একটা সূরা নিয়েছি, সূরা কি? সর্বশেষ সূরা কোনটা? সূরা কি? নাস। আমার সময় অল্প আমি জানি, কারণ কিছুক্ষণ পরে আজান দিয়ে দেব, এশারের আজান। এজন্য ছোট্ট একটা সূরা নিচে পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন الناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীকে একবার ব্ল্যাক ম্যাজিক করা হলো, কালো জাদু করা হলো। কালো জাদু বুঝেন তো? ব্ল্যাক ম্যাজিক করা হলো। বিশ্ব নবী নামাজ পড়েন বলে যায়, খাবার খান বলে যায়, ওযু করেন বলে যায়। বিশ্বনবী পেরেশান হয়ে গেলেন, কি হলো আমার, এরকম লাগতেছে কেন? আমাদের সমাজেও কালো ম্যাজিক আছে না নাই? একজন আরেকজনকে দেখতে পারি না, তার জন্য তাবিজ করে, কবজ করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনাদের সমাজে না থাকতে পারে, আমাদের সমাজে আছে। আবার তাবিজ বেচা হুজুরও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাবিজ তুমি কোথায় পেলা? কে দিয়েছে? বিশ্বনবী বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে তাবিজ ঝুলাইলো সে শিরক করলো, ঠিক কি না? বিশ্বনবীর একটা সাহাবী কখনো হাতের মধ্যে তাবিজ ঝুলাই নাই, বিশ্বনবী কখনো তাবিজ ঝুলাই নাই। বিশ্বনবীকে একটা পোকায় কামড় দিল, পোকায় কামড় দেওয়ার পরে পায়ের মধ্যে প্রচন্ড ব্যথা হলো। বিশ্বনবী মা আয়েশাকে বললেন, ও আয়েশা, লবণ আর পানি গরম করে আনো। লবণ আর পানি গরম করে আনা হলো, বলো আমার পায়ের মধ্যে ডালতে থাকো, আমার পায়ের মধ্যে ডালতে থাকো। মা আয়েশা ডালতে লাগলেন আর বিশ্বনবী পড়তে লাগলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহা পড়া শেষ, পানি ঢালাও শেষ, ব্যথাও শেষ, কিন্তু বিশ্বনবী কখনো বলেন নাই তোমরা তাবিজ ঝুলায়ো, ঠিক কি না? এজন্য তাবিজের সংস্পর্শে আমাদের কোনো সম্পর্ক নাই। বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করা হলো, কালো জাদু করা হলো। বিশ্বনবী 3 মাস কোনো কিছু মনে রাখতে পারতেন না। একদিন রাতের বেলা শুয়ে রয়েছেন, দুটা ফেরেশতা আসলো। আসার পর একটা মাথার কাছে একটা পায়ের কাছে দাঁড়ালো। মাথার কাছে আর পায়ের কাছের ফেরেশতা দুজনে কথোপকথন করতেছে, বলতেছে, ও ভাই, মাথার কাছের ফেরেশতাকে বলতেছে, ও ভাই, এই নবীর কি হয়েছে? মাথার কাছের ফেরেশতা বলে, এই নবীকে জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী কথাগুলো স্বপ্নের মাধ্যমে শুনতেছেন। শোনার পর আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমার কি হলো? কিসের ব্ল্যাক ম্যাজিক, কালো ম্যাজিক করা হলো? রিবওয়া নামক কূপে লাবিব ইবনে আসাম নামের এক লোক ছিল, ইহুদি। বিশ্বনবীর চুল মোবারক নিয়ে সেটার মধ্যে 11টা গিট্টু দিয়ে সেই চুল দুইটা ডেইগার মধ্যে, খেজুরের গাছের ডেইগার মধ্যে চাপ দিয়ে রিবওয়া নামক কূপের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ বললেন, ও হাবিব, আপনাকে 2টা সূরা দিলাম। কয়টা? 2টা সূরা দিলাম, সূরাতুল ফালাক আর সূরা নাস। এই 2টা সূরার মধ্যে 11টা আয়াত আছে। একটা একটা আয়াত পড়বেন আর একটা একটা গিরু খুলে যাবে, আর আপনাকে ভালো করে দিব। আল্লাহ যখন নাজিল করলেন, জিবরাইল এসে বললেন, ও মুহাম্মদ, আপনি বলে থাকতেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমরা বিশ্বনবীকে ভালোবাসি কি বাসি না? কথা বলে না, ভালোবাসি কি ভালোবাসি না? আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও দুনিয়ার গোলাম, আমাকে যদি পাইতে চাও, আমার রহমত যদি পাইতে চাও, আমাকে যদি অনুসরণ করতে চাও, মুহাম্মদকে অনুসরণ করো, মুহাম্মদকে ভালোবাসো। মুহাম্মদের ভালোবাসা আমার পর্যন্ত তোমাকে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রাসূল বলেন বলেন, পারেন না পারেন না, বলেন না সাথে সাথে, রাসূল। এই যে ইয়াং যারা আছে, যে এক রকমের এই ক্লাবের সদস্য মনে হয়, এক রকমের পাঞ্জাবি পরে আছেন, ইয়াং যুবক, তোমরা তো এগুলো পারার কথা, এগুলো পারে না। পারে কি গান জানেন? সিরা যায়, ফেটতে যায়, জোড়া দিবার বুদ্ধি। আবার গান গায়, রূপবানে নাচে কমর দুলাইয়া, ফেরেশতারা গায় কবরে দেখতো গো পিটামু গাছে ঝুলাইয়া। আছে না নাই?
আবার ক্যারাম খেলতে কয় যে অ্যাঙ্গেলে মার অ্যাঙ্গেলে, ফেরেশতারা কয় কবর আয় তগো পিটা মুসিঙ্গেলে, আছে না নাই? এই সমস্ত গান পারে না। কিন্তু আগে ভালো ভালো গান ছিল, কিন্তু এখন আর সেই সমস্ত গানগুলা নাই। আগের গানের মধ্যে আল্লাহর নাম রসুলের নাম ছিল, কিন্তু এখন আর নাই। এখন গান গাই সাদা সাদা কালা কালা দুষ্ট কুকিল ডাকে রে, এই যে মুখস্থ সবার। আগে কি সুন্দর গান ছিল, দে দে পাল তুলে দে মাঝি হালা, এটা তো পারার কথা, দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন বলেন, দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনার রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। মদিনার রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। বলেন বলেন, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ভালো ছিল আগেকার গানগুলো, ভালো ছিল। এই যে লালন শাহ গাজার আসর বসায়, তার গানেও আল্লাহ নবীর নাম ছিল, কিন্তু এখন আর আল্লাহ বলো মনরে পাখি একবার, মাওলা বলো মনরে পাখি। ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনরে পাখি একবার, মাওলা বলো মনরে পাখি। বলো না রে ভব প্রান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিছে, আসতে একা যাইতে একা, আসতে একা যাইতে একা, এ বব পীড়িতের ফল আছে কি একবার, আল্লাহ বলো মনরে পাখি একবার, মাওলা বলো মনরে পাখি। গানগুলো ভালো ছিল, কিন্তু এখন আর, এখন গান গায় সিরা যায় পেটটা যায়, জোড়া দিবার বুদ্ধি নাই। কত রকমের গান কুপুরি শিরকের ভিতরে বেশি। আমাদের ইয়াং যুবক যারা আছে তাদের মোবাইল খুললে বাংলা গান তো নাই, খালি হিন্দি গান। বহুত প্যার করতে হ্যায় তুমকো সনম, আছে না নাই? এই সানাম শব্দের অর্থ মূর্তি কি? ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা তাত্তাখিযু আসনামান, সানাম শব্দের অর্থ মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট ইব্রাহিম তার বাবাকে দেখলেন পিতা আজরকে মূর্তির সামনে দাঁড়িয়ে আছে, মূর্তির সামনে দাঁড়িয়ে বলতেছে এইটা দাও সেইটা দাও, ওইটা দাও সেইটা দাও। ছোট্ট ইব্রাহিম বলে, বাবা মূর্তিগুলাকে কি ইলাহ রূপে গ্রহণ করেছ? গ্রহণ করতে হবে একমাত্র কাকে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে সবকিছু পাওয়া যাবে কি যাবে না? আমাদের হিন্দু ভাই যদি পার্শ্ববর্তী থাকে, হিন্দু ভাইদের ৩৩ কোটি দেবতা, কত কোটি? ৩৩ কোটি দেবতা। আমাদের দেবতা কয়জন? আমাদের আল্লাহ হলো একজন। আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। এই দুনিয়ার মধ্যে ৩৩ কোটি দেবতা না, যদি দুজন আল্লাহ থাকতো, এক আল্লাহ বলতো আমি আজকে পূর্ব দিক থেকে সূর্য ওঠাবো না, আমি আজকে উত্তর দিক থেকে সূর্য ওঠাবো, দুই আল্লাহর মাঝে ঝগড়া লেগে দুনিয়াটা ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? সেজন্য সেই সূরাটা আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন, সবাই বলে না কুল আউযু বিরাব্বিন। কেমনে আল্লাহর কাছে সাহায্য চাইবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানুষ, বাবাকে বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা তাত্তাখিযু আসনামান আলিহাতান, ও বাবা এই মূর্তিগুলাকে তুমি ইলাহ রূপে গ্রহণ করেছো নাকি? এদের কোনো ক্ষমতা নাই, এদের কোনো শক্তি নাই, সব শক্তি কার? সবাই বলেন সব শক্তি কার?
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াদ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলেন শুরুতেও আমি, শেষেও আমি, গোপনেও আমি, প্রকাশ্যে আমি। চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে? কিন্তু আমরা চাই যে আরেকজনের কাছে। বাবার দরবারে যা বলি, বাবা খালি মাইয়া হয় পোলা হয় না, একটা পোলা দাও। বাবার দেওয়ার ক্ষমতা আছে। ও বাবা খালি মাইয়া হয় পোলা হয় না, আবার সন্তান হয় না, একটা সন্তান দাও। বাবার দেওয়ার ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ ডাকতে বললেন কাউকে আমি কন্যা সন্তান দেই, কাউকে পুত্র সন্তান দেই, কাউকে কন্যা পুত্র অভয় দেই, কাউকে কোনো সন্তান দেই না। আকিরুন বান্দা বানায়া রাখি, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। তোমার যদি সন্তান না থাকে, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় পড়ে বলো আল্লাহ কত জনরে 10টা সন্তান দিলে খাবার দেওয়ার ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৮৬ বছর বয়সে তুমি সন্তান দিলা, আমার বয়স মাত্র ৪৫, এখন কেন আমার কি হয় না? আল্লাহ তুমি খাস রহমতে আমার একটা সন্তান দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক সন্তান দাও। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন একটা সন্তান দিব যে সন্তানটা দেখে তোমার চোখ শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সন্তান না থাকলে চাইতে হবে কার কাছে? নাকি খাজা বাবার কাছে? আবার গান গায় কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর মুখস্থ মুখস্থ বলতে হবে, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে। ঠিক না? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে। আবার কিছু কিছু গান গায়, কয় কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। এটা না হয় যদি এরকম হতো, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম বিশ্ব নবীর লোক। ঠিক না? তাহলে সূরাতুন নাস কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবেন? আল্লাহ বললেন কুল আউযু বিরাব্বিন নাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতা আযর বলল, ইব্রাহিম এদিকে আসো। আসলেন। ছোট্ট ছোট্ট কিছু মূর্তি বানায়া শুকায়া পুরায়া সেগুলো ইব্রাহিমকে বলল হাজির মধ্যে বড়। হাজির মধ্যে বললেন এবার মাথায় যাও, মসজিদপুরের এলাকা থেকে হাটভাঙ্গা বাজারে যে বিক্রি করে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা যাওয়ার সময়, হাটভাঙ্গা যাওয়ার সময় রাস্তার মাঝখানে মাথার হাজিটা নামালেন। নামানোর পর সবগুলা ছোট ছোট মূর্তি পায়ের মধ্যে রশি বাঁধলেন, সেই রশিগুলো আবার মাজার মধ্যে বাঁধলেন। বাঁধার পরে এমন জোরে একটা দৌড় দিলেন, কিছু দূর যাওয়ার পর দেখে একটার হাত নাই, একটার পা নাই, একটার মাথা নাই। সেগুলো আবার কুড়াইয়া কুড়াইয়া হাজির মধ্যে নিয়ে আবার বাড়িতে চলে আসছে। ছোট্ট ইব্রাহিম। যারা নবী হবেন তাদের এক্সট্রা জ্ঞান দেন কে? আল্লাহ। কিছু জ্ঞান আল্লাহ স্বয়ং আল্লাহ দিয়ে থাকেন। গড গিফটেড নলেজ, আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান তাদেরকে দিয়ে থাকেন। অথচ আল্লাহ বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্য অল্প একটু জ্ঞান দিয়ে দুনিয়ার মানুষকে বানাইছি, তাদেরকে এক্সেপশনাল কিছু জ্ঞান দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে আসলেন। আসার পর বাবাকে হাজিটা নিয়ে দেখালেন। বাবা বলল ইব্রাহিম আমার খোদাগুলার এই অবস্থা করছে কে? ছোট্ট মানুষ ইব্রাহিম বলে বাবা আমি বলতে পারবো না, তোমার খোদাগুলো আমি মাথায় নিয়ে রাখছিলাম, মনে হয় ২-৩ খোদাই ঘুষাঘুষি করে ভেঙে ফেলাইছে, আমি তো আর দেখি নাই। আল্লাহু আকবার বলেন। কি ছোট্ট মানুষ। হ্যাঁ শেষ শেষ। ও শেষ করে দেব 2 মিনিটে, 2 মিনিটে শেষ করে দিবেন। আজানের সময় আজান যেটা নিয়েছিলাম কুল আউযু বিরাব্বিন নাস, এটা কোরআনের সর্বশেষ একটা সূরা। বিশাল আলোচনা। কোরআনের একদিক দিয়ে ঢুকলে শেষ হওয়ার সম্ভাবনা নাই। এই কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণা করলে শেষ হবে না। আমি কেবল
সূচনা করছিলাম আর কি, কেবল ঢুকছিলাম একটু। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের মূল মেসেজ হলো, এরপরে কি আমাকে দিবেন না? শেষ একবারে শেষ। ইব্রাহিম আলাইহিস সালামের মূল মেসেজ হলো, যখন তাকে অগ্নিকুণ্ডে ফেলানো হলো, তখন জিবরাইল এসে বললেন, ভাই তুমি আমার কাছে সাহায্য চাও, আমার 600 নূরের পাখা আছে, পাখা দিয়ে সব উল্টা পাল্টা করে দেব আগুন। ইব্রাহিম বলল, না, আমি তো তোমার ইবাদত করি না, আমি ইবাদত করি কার? আল্লাহ। আল্লাহ সাথে সাথে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বিহি কাইদান ফাজাল্লাহুমুল আখসারিন। আগুন ইব্রাহিমের উপরে ঠান্ডা শান্তিদায়ক হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। আর যারা তোমাকে এই অবস্থা করেছে তাদের অবস্থা আমি করুণ পরিণত করে দেব। তাহলে 2 মিনিটে শেষ করে দেই, আজানের সময় আর 3 মিনিট আছে মনে হয়। তাহলে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে, আর কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য বিশ্বনবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার একটা সুন্নত যে ভালোবাসবে, মহব্বত করবে, কিয়ামতের দিন সে আর আমি জান্নাতের একই স্থানে বসবাস করব। সুবহানাল্লাহ বলেন। এজন্য চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। যা দরকার আপনার, টাকা দরকার চান, সম্পদ দরকার চান, চাকরি দরকার চান, ব্রেনের ভিতরে পড়া ঢুকে না, স্টুডেন্ট আল্লাহর কাছে চান, তাহাজ্জুদের নামাজ পড়ে সুন্দর বউ নাই, আল্লাহর কাছে চান। শব্দের ক্ষমতা আছে না নাই? কেন অন্যজনের কাছে হাত পাতেন? কেন আরেকজনের কাছে যা বলেন? মানুষের দেওয়ার কোনো ক্ষমতা নাই। বিশ্বনবী বলছেন, যার কাছে তোমরা চাও, কবরবাসী কিরকম অসহায়। সমুদ্রের মাঝখানে একজন মানুষ ডুবে গেছে, সাঁতার না জানা মানুষ যেরকম অসহায়, কবরের মধ্যে যে মানুষটা আছে তার চাইতে বেশি অসহায়। চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। যত নবী রাসূল ছিলেন তারা প্রত্যেকে আল্লাহর কাছে চাইতেন, মানুষের কাছে কখনো হাত বাড়াইতেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করে, সকল বলেন আমিন। আবার যদি কখনো সময় সুযোগ হয়, সময় না হলে কথা বলা যায় না, একটা আয়াতের তাফসীর করতে গেলেও 2 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 2 ঘন্টা লাগে ম্যাক্সিমাম। তো যাই হোক, সবচেয়ে ছোট্ট একটা সূরা নিয়েছিলাম, তারপরে শুরুই করতে পারলাম না। আবার যদি কখনো সময় সুযোগ হয়, ইনশাআল্লাহ আপনাদের তাফসীর শোনাবো, বলেন আমিন। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম ওয়াজআলহু ইমামা ওয়া নূরা ওয়া হুদা ওয়া রাহমা, আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু আল্লিমনি মিনহু মা জাহিলতু ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারি ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা